হঠাৎই ঘুমটা আমার ভেঙে গেল। দিয়ে চটপট ব্রাশ করে স্নান করে রেডি হয়ে বসে বসে ভাবছিলাম দেখি কোথায় যাওয়া যায়। দিয়ে একদমই বেরিয়ে পড়ি। দেখো এখন বাজে হচ্ছে পুরোপুরি হচ্ছে 5টা। অটো ফটো যাচ্ছে, আর এখানে 234-এর বাস স্ট্যান্ড ওই সামনে সব বাস দাঁড়িয়ে রয়েছে। 234/1 বেলঘড়িয়া গলপুরিন। তো ফাইনালি আমি হাঁটতে হাঁটতে ডানলপ পৌঁছে গেছি। দেখো ডানলপ ওখানে হচ্ছে আছে আপনার শিয়ালদা ডানকুড়ি লাইন, আমার তো পাশ দিয়ে চলে গেছে হচ্ছে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে। আমি এখন যাব হচ্ছে বালি স্টেশনে, কারণ আমার ম্যাক্সিমাম সবকটা যেখানে যাওয়াতে হয় বা যেখানে জার্নি শুরু হয় সেটা বালি স্টেশন থেকেই হয়। দেখো আমি যখন বালি ব্রিজের উপর দিয়ে হাঁটছি, বাসটা করে আমি এসেছি। বাসে আসলে অনেকটা ভিড় হয়ে গেছিলো, তাই জন্য আর বাসে আর ফোনটা খুলিনি। স্টেশনে উঠেই প্রথম হচ্ছে মশাগ্রাম লোকালের অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, তাহলে ওই লোকালটাতেই ফার্স্টে যাবো। এখন দেখতে পাচ্ছি আমরা এন্ট্রি করছি হচ্ছে ডানকুনি জংশনে। লেভেলের ফগ, মানে প্রত্যেকটা গাড়ি কিন্তু খুব লেটে যাচ্ছে। মানে এখানে যতগুলো এক্সপ্রেস পাস হচ্ছে কিন্তু খুব আস্তে আস্তে যাচ্ছে। আমাদের লোকালও কিন্তু প্রচুর আস্তে যাচ্ছে। এখন তো ট্রেন লেট হতে পারে সকালের দিকে, কেননা বুঝতেই পারছি। আবার দেখে নাও, মানে একদম লেভেলের ফগ। ওদের হচ্ছে হাওড়া এনজেপি বন্দে ভারত এক্সপ্রেস ফগের মধ্যে। ফাইনালি আমরা মশাগ্রাম পৌঁছে গেছি। তো ওই দেখো চলে গেল হচ্ছে বাঁকুড়া লাইন। এখন ঢুকছে হচ্ছে শক্তিগড়। এই সময় আমাদের পার করে গেল হচ্ছে হাওড়া ভাগলপুর। খুবই সুন্দর একটা স্টেশন। বর্ধমান ঢুকলাম। ফাইনালি বর্ধমান পৌঁছে গেছি। এখন আমি দাঁড়িয়ে আছি হচ্ছে বর্ধমানের 7 নম্বর প্ল্যাটফর্মে। এখানে দাঁড়িয়ে রয়েছে হচ্ছে আসানসোল মেমু। তো আজকে মন হলো আসানসোলে যাই, কোনোদিন যাইনি ওই দিকটাতে, মেমুতে যাই, এক্সপ্রেসে না। তাহলে প্রত্যেকটা হল্ট দেখা যাবে এবং লাইনটা ভালো করে দেখা যাবে। তো চলো যাওয়া যাক। আজকে একটু ছুটি পেয়েছি, সেজন্য একটা জার্নি ভিডিও করছি আর কি। নাহলে তো আমার ছুটিটা পাওয়া খুব কঠিন। তো চলো দেখি। ফার্স্ট হল্ট আসবে আমাদের হচ্ছে তালিত। এটা দেখতে পাচ্ছ, ওটা চলে গেছে হচ্ছে কাটোয়ার দিকে, মানে আমার লাইনের দিকে। তো একদিন ওই লাইনেও ভিডিও করবো, ইচ্ছা আছে একদিন ওই লাইন দিয়ে বাড়ি যাবো। দাঁড়িয়ে আছে WG9। ফাইনালি আমরা চলে এলাম হচ্ছে খানা জংশনে। তো খানা এই জন্যই জংশন, এখান থেকে ভাগ হয়ে যাচ্ছে আসানসোল যাওয়ার লাইন আর হচ্ছে সাহেবগঞ্জ রুট লাইন, যেটা আপনার চলে আসে হচ্ছে বোলপুরের রামপুরহাটের দিকে। উপর দিক দিয়ে চলে গেল হচ্ছে রামপুরহাট লাইন। এটি ওয়াক 12P সবচেয়ে শক্তিশালী ইঞ্জিন, প্রায় 12,000 হর্স পাওয়ার মান করে দেখা পেলাম। এই সময় মোটো স্পিড প্রায় 100 ছুঁয়ে নিয়েছিল। তো অলরেডি আমরা রাজবাড়ি স্টেশন থেকে ডিপার্চার করে গেলাম। এবার নেক্সট স্টেশন হচ্ছে আমাদের দুর্গাপুর। এখানকার স্টেশনগুলো কিন্তু অনেক দূরে দূরে, প্রায় 7-8 কিলোমিটার করে। এখন দুর্গাপুর মোটামুটি এখনও অবধি 8 কিলোমিটার। চলো দুর্গাপুরে নামবো, কিছু ক্লিপ দেখাবো। আমরা দুর্গাপুর এন্ট্রি করছি। চলে এসেছি দুর্গাপুরে। দুর্গাপুর স্টেশনে আমি প্রথম এলাম। বেশ ভালো লাগছে, এখানে প্রচণ্ড ধুলো। সে আসানসোল বর্ধমান মেমু, আর আমরা আছি হচ্ছে বর্ধমান আসানসোল মেমুতে। দুটো ট্রেনই একসাথে ছেড়ে দিল দুর্গাপুর স্টেশন থেকে। এখন আমরা বেরোচ্ছি হচ্ছে ওয়ারিয়া স্টেশন। এরপরে আসবে হচ্ছে অন্ডাল জংশন। তো অন্ডাল আসবে হচ্ছে প্রায় 8 কিলোমিটার পর। এই স্টেশনে আর নামিনি, এখানে
কয়লা কয়লা দেখতেই পাচ্ছ চারিদিকে। মানে একদম দুর্গাপুর থেকে শুরু করে একদম আসানসোল অব্দি শুধু ধুলো আর ধুলো প্রচণ্ড। এখন নেমে গেছে হচ্ছে অন্ডাল জংশনে, দেখতে পারো। তো ওইদিকে সিগন্যাল হয়ে গেছে, চলো। এখান থেকে সাইথিয়া যাওয়ার লাইন আলাদা হয়ে যায় এবং এখান থেকে আপনার চেঞ্জ করে সাইথিয়া অর্থাৎ রামপুরহাট লাইনটা জয়েন করতে পারেন। ছেড়ে দিলাম অন্ডাল জংশন, এবার নেক্সট স্টপ রানীগঞ্জ। পাশ দিয়েই চলে গেছে হচ্ছে দিল্লি কলকাতা হাইওয়ে। আমরা রানীগঞ্জ, আর প্ল্যাটফর্ম ওইদিকে পড়েছে। আমরা ডিপার্চার করে গেলাম হচ্ছে রানীগঞ্জ স্টেশন থেকে। সুন্দর স্টেশন, অনেক বড় করে লেখা আছে রানীগঞ্জ। রানীগঞ্জ, এবার আমাদের স্টেশন আসবে হচ্ছে নেক্সট স্টপ কালীপাহাড়, তারপরেই আমাদের ডেস্টিনেশন আসানসোল। বাইরে দেখানো যাচ্ছে না, দিলাম হচ্ছে কালীপাহাড়ি স্টেশন। এবার নেক্সট আমাদের ডেস্টিনেশন আসানসোল জংশন। আসানসোল হচ্ছে ইস্ট কেবিন, অনেক মেমো দাঁড়িয়ে রয়েছে। আমরা আসানসোলে চলে এসেছি, এই যে পেছনে দাঁড়িয়ে। প্রচণ্ড ধুলো, মানে ধুলোময় জার্নি, এবং এদিকে পুরো দুর্গাপুর থেকে শুরু করে পুরো ধুলো। তো আসানসোল জংশনে যেটা হচ্ছে পশ্চিম বর্ধমান। তোমরা ভিডিওটা এই অবধি দেখে থাকো, তো অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করো। আমি আসবো আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে। তো টাটা। নম্বরে টাটানগর বক্সার।